প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি? ওনার শিক্ষাটা কি? একজন রাষ্ট্রের আমাদের ভারতের প্রধানমন্ত্রী, তিনি সবার প্রধানমন্ত্রী। হিন্দু মুসলিম খ্রিস্টান যে ভোট দিয়েছে তারও প্রধানমন্ত্রী। তাকে অপমান করা মানে আমাদের দেশবাসীকে অপমান করা, আমাদের ভারতবর্ষকে অপমান করা। আমি সোশ্যাল মিডিয়া দেখেছি একটা লোক, সে বলেছে আমি তো ওনা রান্না করে দিতাম। যে সুতরাং এখন মানুষ পরিষ্কার করে বুঝে গেছে, দেখুন সত্য চাপা থাকে না, আর মুখ্যমন্ত্রীর এই সত্য এই সব কিছু চাপা থাকবে না। সেই জন্য 26-এ ওনার উৎখাত একবার নিশ্চিত। প্রতিশ্রুতি মানে ওনার ভাষায় প্রতারণা, এবং সেটা উনি প্রমাণ করে দেখালেন। যতগুলো প্রতিশ্রুতি দেবেন সব প্রতিশ্রুতিগুলি উনি ওই প্রতারণার দিকে নিয়ে যাবেন। তাদের দুফসলি জমি থেকে তাদের আজকের কারখানা হবে বলে তারা আনন্দে ছিল, অনেকে জমিও গেল কারখানাও গেল। আপনার জন্য কারখানাটাও গেল। ওই ছোট জায়গার উপরে সিঙ্গুরের কারখানা হলো না, পশ্চিমবঙ্গে নতুন কোনো কারখানা হলো না। আবার 77 বিঘে বলছেন, সেখানে 77 বিঘের উপরে নতুন কারখানা হবে। সে উনি পার্ক হবে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক। উনি থাকতে জীবনে এখানে কোনো পার্ক হবে না। উনি থাকতে এখানে মস্তানরাজ, এই হচ্ছে চাঁদাবাজ, এই সব বাজ প্রচুর হবে। এরই একটা কারখানা করলে ভালো হবে। সিঙ্গুরের শিল্পটা আপনার জন্য চলে গেছে। আপনি কিছু আশ্বাস বাণী দিন যে শিল্পটা আমি এখানে করে এখানেই করব। সিঙ্গুরের জমি পরিত্যক্ত হয়ে থাকবে। আপনি কোথায় 10 বিঘে 20 বিঘে জমি কি একটা ভূতের মতো কারখানা করবেন? কেন বলছি, কারণ ওনার যা বলেন কারখানাগুলো ভুতুড়ে কারখানা, কোনোদিন এখনো বাস্তবায়িত হয়নি। সিঙ্গুরের উন্নয়নের জন্য, ওই জমিটার উন্নয়নের জন্য আপনি কি কথা বললেন, কি ব্যবস্থা নিলেন, সেইটাই কোটি টাকার প্রশ্ন। সিঙ্গুরের মানুষকে আর দয়া করে প্রতারণা করবেন না। প্রধানমন্ত্রী সিঙ্গুর সফরের ঠিক 10 দিন পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিঙ্গুরে গেছেন। তিনি সিঙ্গুরে গিয়ে বলছেন কিনা আমাদের সবকিছু টাকা বন্ধ করে দিয়েছো, বা সিঙ্গুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেলিপ্রম্পটার দেখে দেখে কথা বলছো, তো আবার কাঁচের একটা টেলিপ্রম্পটার রয়েছে, ও আপনারা চোখে দেখতে পারবেন না। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো স্যারের সাথে। স্যার বলছে যে ওখানে গিয়ে টেলিপ্রম্পটার দেখে দেখে প্রধানমন্ত্রী কথা বলছে, এসআইআর নিয়ে প্রসঙ্গে কথা বলছে। শিল্প কি হবে? শিল্প নিয়ে কটা কথা বলছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? মূল বিষয়টা সিঙ্গুরে শিল্প হবে কি হবে না, এটাই কথা। তাহলে সিঙ্গুরে শিল্পটা আপনার জন্য চলে গেছে। আপনি কিছু আশ্বাস বাণী দিন যে শিল্পটা আমি এখানে করে এখানেই করব। সিঙ্গুরের জমি পরিত্যক্ত হয়ে থাকবে। আপনি কোথায় 10 বিঘে 20 বিঘে জমি কি একটা ভূতের মতো কারখানা করবেন? কেন বলছি, কারণ ওনার যা বলেন কারখানাগুলো ভুতুড়ে কারখানা, কোনোদিন এখনো বাস্তবায়িত হয়নি। সুতরাং সিঙ্গুরের উন্নয়নের জন্য, ওই জমিটার উন্নয়নের জন্য আপনি কি কথা বললেন, কি ব্যবস্থা নিলেন, সেইটাই কোটি টাকার প্রশ্ন। সিঙ্গুরের মানুষকে আর দয়া করে প্রতারণা করবেন না। তাদের দুফসলি জমি থেকে তাদের আজকের কারখানা হবে বলে তারা আনন্দে ছিল, অনেকে জমিও গেল কারখানাও গেল। আপনার জন্য কারখানাটাও গেল। তাহলে কিছু বছর আগে সর্ষে দিয়ে দিলেন, এখানে চাষ হবে। কি করে চাষ হবে? 10 ফুট হচ্ছে কি সেখানে সিমেন্ট দিয়ে তৈরি করা আছে, গাঁথনি করা আছে, সেখানে কোনোদিন কোনো চাষ হয়? তাহলে ওখানে বিভিন্ন জায়গায় যাচ্ছে, ওখানে একটা ফ্যাক্টরি তো করতে পারতেন। সুতরাং কাজের কাজ কিছু নেই, সামনে ভোট। এইভাবে যদি মানুষকে হয়রানি, মানুষকে একটা জাগমাগ করে বললাম তাতে যদি মানুষ কিছু শোনে। কিন্তু তিনি যে বলছে যে বিজেপি একেবারে ডবল ইঞ্জিন সরকার আমি নই, আমি কথা দিলে কথা রাখি, মরে যাব তাও ঠিক আছে, আমি জুমলা করি না, যা বলি তা করি। বলছি সিঙ্গুরে তো তিনি অনেক কিছু কথা বলেছিলেন, সেই কথার কতটা বাস্তবায়ন হয়েছে? সুতরাং শুনুন, আমি রিসেন্ট কথাটা বলছি। উনি বলছেন যেটা প্রতিশ্রুতি দিয়ে কথা রাখি। এই 3-4 মাস আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কি বলেছিলেন? কারোর চাকরি যাবে না, টেন্টেড এবং হচ্ছে কি যারা খাঁটি তাদের কারোর চাকরি যাবে না, চাকরিতে চলে গেল। এইটা দেখেই মানুষ বিশ্বাস করুন আপনারা, এই কথা দিয়ে উনি প্রতারণা মানে প্রতিশ্রুতি মানে ওনার ভাষায় প্রতারণা, এবং সেটা উনি প্রমাণ করে দেখালেন। যতগুলো প্রতিশ্রুতি দেবেন সব প্রতিশ্রুতিগুলি উনি ওই প্রতারণার দিকে নিয়ে যাবেন। সিঙ্গুরের 77 একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল যে পার্ক সেটা হবে, এটা সিঙ্গুরের শিল্পের উন্নয়ন। মুখ্যমন্ত্রী এটা করতে যে সিঙ্গুরে গেছিলেন। দেখুন ডায়লগ বাজি তো দিয়েছেন, হচ্ছে কি? ওই ছোট জায়গার উপরে সিঙ্গুরের কারখানা হলো না, পশ্চিমবঙ্গে নতুন কোনো কারখানা হলো না। আবার 77 বিঘে বলছেন, সেখানে 77 বিঘের উপরে নতুন কারখানা হবে। সে উনি পার্ক হবে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক। উনি থাকতে জীবনে এখানে কোনো পার্ক হবে না। উনি থাকতে এখানে মস্তানরাজ,
এই হচ্ছে চাঁদাবাজ, এই সব বাজ প্রচুর হবে, এরই একটা কারখানা করলে ভালো হয়। ঘাটাল মাস্টার প্ল্যান হবে তো? ঘাটাল মাস্টার প্ল্যান একটু গিয়ে উদ্বোধন করে দিয়ে চলে আসলো, ও কবে আবার হবে তার তো কোনো ঠিক নেই। বহুদিন আগে থেকে বলছে তো ওটাই, যে সুতরাং ওনার কথাটা বলা আর এই যে পাগল কি বলে একই কথা। প্রধানমন্ত্রী তোমার বউয়ের টাইটেল কি? স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বউয়ের টাইটেল কি? এগুলো মুখ্যমন্ত্রী সুলভ কথাবার্তা? দেখুন, একজন শিক্ষক হিসাবে এই কথা উচ্চারণ করতে উত্তর দেওয়া রুচিতে বাঁধে যে একজন প্রশাসনিক প্রধান হয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে, তিনার প্রচুর ডিগ্রি আছে, ডক্টরেটও আছে। এই এত ডিগ্রি করার পরে দেখুন, যার যত শিক্ষা বেশি হয় তার মুখের ভাষা তত সুন্দর হয়, এটা আমরা পড়াশোনা করে জেনেছি। তাহলে ওনার শিক্ষাটা কি? একজন আমাদের ভারতের প্রধানমন্ত্রী, তিনি সবার প্রধানমন্ত্রী, হিন্দু মুসলিম খ্রিস্টান যে ভোট দিয়েছে তারও প্রধানমন্ত্রী, তাকে অপমান করা মানে আমাদের দেশবাসীকে অপমান করা, আমাদের ভারতবর্ষকে অপমান করা। সিঙ্গুর জানেন তার পাশে ফুরফুরা শরীফ ছিল যখন আন্দোলন চলছিল, সিঙ্গুরের পাশে নাকি ফুরফুরা শরীফ ছিল, তাকে নাকি নাড়ু বানিয়ে দিয়েছে, কেউ চিড়ে বানিয়ে ঘর থেকে চিড়ে নিয়ে গেছে, কেউ মুড়ি নিয়ে গেছে। বলছি অনশনটা তাহলে কিভাবে হয়েছিল? নারকেল নাড়ু চিড়ে মুড়ি খেয়ে অনশন হয়েছিল? প্রথম কথা, ফুরফুরা শরীফে ওই নাড়ু তৈরি হয় না, পরিষ্কার কথা। না, ফুরফুরা শরীফ তাকে সমর্থন করেছিল এবং সিঙ্গুরের লোকজন তাকে কেউ ওই নাড়ু পড়ে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে অনশনটা কিভাবে হলো এইটাই প্রশ্ন, যে তাহলে কি ওগুলো তারা নিয়ে গেছে, উনি কি ওগুলো ওখানে মিনি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিল, পরে হচ্ছে কে খেয়েছিল? যে নিজের কথায় নিজে ফেঁসে যাচ্ছে। আমি তো বললাম, আমি সোশ্যাল মিডিয়া দেখেছি, একটা লোক সে বলেছে আমি তো ওনা রান্না করে দিতাম। যে সুতরাং এখন মানুষ পরিষ্কার করে বুঝে গেছে, দেখুন সত্য চাপা থাকে না, আর মুখ্যমন্ত্রীর এই সত্য এই সব কিছু চাপা থাকবে না, সেই জন্যে 26-এ ওনার উৎখাত একবার নিশ্চিত।